মাগো তোমার ওই সোনাম ভুলতে পারি না বাবা তোমার ওই সোনাম ভুলতে পারি না মুচকি হেসে খোকা ডাকটি মুচকি হেসে খোকা ডাকটি শুনতে যে আর পাই না মাগো তোমার ওই সোনাম ভুলতে পারি না বাবা তোমার ওই সোনাম ভুলতে পারি না হাজার হাজার মানুষ যেদিন ভর্তি আমার বাড়ি চোখের সামনে নীলে বিদায় পরে সাদা শাড়ি পালকি চোরে এ ঘর ছেড়ে পালকি চোরে এ ঘর ছেড়ে দিলে যে রওয়ানা মাগো তোমার ওই সোনাম ভুলতে পারি না এই জন্য বাবু তুমি যদি মুমিন হতে চাও ভরসাটা আল্লাহর উপরে করে নাও এবার আল্লাহর রাসূল আয়াতের ব্যাখ্যা করতে গিয়া কয় বনি ইসরাইলের 3 বন্ধু ছিল ওরা দুনিয়ার সব কিছু থেকে বিমুখ হইয়া সব আশা ভরসা ছেড়ে দিয়া আল্লাহর উপরে ভরসা করেছিল এই জন্য আল্লাহ তাদেরকে সাহায্য করেছিল ও বন্ধু কত সুন্দর ব্যাখ্যা বুখারী মুসলিমের মধ্যে আসছে 3 বন্ধু গলায় গলায় দোস্তি খুব খাতির যেই জায়গায় যায় একসাথে যায় যখন জোলাবাতি বনবাত খায় একসাথে যায় যখন মাওয়া ইলিশ খাইতে যায় একসাথে যায় আছে না নাই ওরে বন্ধু আল্লাহর রাসূল বলে ওই 3 বন্ধুর খুব মিল যেখানে যায় একসাথে যায় ঘুরতে গেল দূরে বহু দূরে বাড়ি থেকে অনেক দূরে একদম পাহাড়ি এলাকায় সাথে তাদের খাবার দুপুর হয়ে গেছে 3 বন্ধু আল্লাহর উপরে কেমন ভরসা করেছিল তারা গিয়া একটা গুহার ভিতরে বসে খানা খাইতেছিল হঠাৎ বড় একটা পাথর ওই পাহাড় থেকে গড়াইয়া পড়ে তাদের গুহার মুখ বন্ধ করে দেয় ওরে বন্ধু মোবাইল নাই টেলিফোন নাই ইন্টারনেটের কোনো ব্যবস্থা নাই 3 বন্ধু এই গুহার মধ্যে আটকা পড়েছে পৃথিবীর কেউ জানে না অন্ধকার গুহা কেউ কাউকে দেখতে পায় না আল্লাহর রাসূল বলে ভরসা যদি করো ওই 3 বন্ধুর মতো করিস আল্লাহ তোর সব সমস্যা সমাধান করে দিবে ওরে বন্ধু 3 জনে মিলে পাথরটা ধাক্কায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এত পাথরটার এত ওজন এক চিমটু পরিমাণ এক চিল পরিমাণ পাথরটা সরে না 3 বন্ধু নিজের জীবনের ব্যাপারে নিরাশ হয়ে গেল একজন আর একজনকে জড়ায় ধরে কান্দে আমাদের মনে হয় আর বাড়িতে যাওয়া হবে না ছেলে মেয়ে স্ত্রী সন্তান পরিবার পরিজনের সাথে আর মনে হয় দেখা হবে না আমরা এই গুহায় আটকা পড়েছি দুনিয়ার কোনো মানুষ জানেও না 3 জন যখন একদম
নিরাশ হয়ে, দুনিয়ার সমস্ত মানুষ থেকে নিরাশ হয়ে, সমস্ত শক্তি থেকে নিরাশ হয়ে, সমস্ত উপায় উপকরণ থেকে যখন নিরাশ হয়ে গেল, এবার এক বন্ধু ডাক দিয়ে করে, দুনিয়ার সব শক্তি শেষ, দুনিয়ার সব উপায় উপকরণ শেষ, কিন্তু নিরাশ হওয়ার কারণ নাই। আমরা যে তিনজনেই গুহায় আছি, কেউ দেখে নাই, আল্লাহ তো দেখেছে। আয় আয় আমরা আল্লাহর উপর একটু ভরসা করে মালিকরে একটু ডাক দেই, আল্লাহু আকবার। কয় কি বলে ডাক দিবি, কি বলে ডাক দিবি, কোন কি আমলের কথা বলবি, যে আমলের কথা আল্লাহ শুনে আমাদের বিপদ থেকে মুক্ত করে দিবে। এক বন্ধু সিজদায় পড়ে গেছে, সিজদায় পড়ে ডাক দিছে, মালিক তুমি জানো আমার চাচাতো বোনের সাথে আমার প্রেমের সম্পর্ক ছিল, আমি একদিন নীরবে নিভৃতে তারে কাছে পেয়েছি, আমি যখন তার দিকে খারাপ উদ্দেশ্যে হাত বাড়ায় দিলাম, আমার ওই চাচাতো বোন আমাকে বলছে এখানে কেউ নাই, তুমি আমার সম্মান নষ্ট করো না, কেউ দেখে না, আল্লাহ দেখতেছে। বন্ধু সিজদায় পড়ে ডাক দিছে, মালিক ওদিন আমি জিনার মধ্যে জড়ায় যাইতে পারতাম, কিন্তু একমাত্র তুমি তাকায় আছো, তুমি দেখতেছো। এই কথাটা আমার কানে যখন আসছে, আমি আর ওই গুনার কাজে জড়াই নাই। ও মালিক আমরা এখান থেকে বের হব, আমাদের কারো উপর আর কোনো ভরসা নাই, দুনিয়ার কোনো আসবাবপত্র আমাদেরকে রক্ষা করতে পারবে না। আমার ওই দিনের কাজ যদি তোমার পছন্দ হয়, তাইলে আমাদের তিন বন্ধুকে এখান থেকে মুক্তি দিয়া দাও। আল্লাহর রাসূল চোখের পানি ছেড়ে দেখো আমার সাহাবীরা, ওই বন্ধু যখন সিজদা থেকে মাথাটা উঠায়, দেখে পাথরটা একটু কানি সরে গেছে। এখন দুইজন আরো পেরেশান হয়ে গেছে, একজন আর একজনকে বলে, আরে তোর জীবনে কি কোনো ভালো কাজ নাই, তুই একটু সিজদা দে, আল্লাহর কাছে ওই কাজের অজুহাত দিয়া, ওই কাজের দোহাই দিয়া দোয়া কর, দেখ আমরা তিনজন মুক্তি পাইনি। দ্বিতীয় বন্ধু সিজদায় পড়ে গেছে, ডাক দিছে, মালিক আমার বাড়িতে একজন লোক একদিন দিন মজুরি খেটেছে, কিন্তু দিন মজুর ব্যক্তি ওই দিনের পারিশ্রমিক না গিয়া সন্ধ্যার সময় চলে গেছে, আমি ওই পারিশ্রমিকের টাকা দিয়া একটা বকরি কিনেছিলাম, আল্লাহ তুমি জানো ওই বকরিতে বাচ্চা দিতে দিতে আমার বাড়ির উঠান ভরে গেছে। 10 বছর পরে ওই দিন মজুর আমার বাড়িতে আসছে, এসে বলে, ভাই আমি একদিন কাজ করেছি, টাকা দাও। ও মালিক তার টাকায় কেন একটা বকরি থেকে আমার উঠান বড় বকরি হয়ে গেছে। আমি তারে বলছি, ভাই এই পুরো উঠানের মধ্যে যত বকরি আছে সবগুলো হলো তোমার। সে অবাক হয়ে গেছে, বলে কি, কই হা তোমার ওই পারিশ্রমিকের টাকায় কেনা বকরি থেকে এই মাঠ ভরা বকরি তুমি নিয়ে যাও। বন্ধু ডাক দিছে, মালিক সেদিন আমি যেই ভালো কাজ করেছি একমাত্র তোমাকে খুশি করার জন্য, আমি ওই সমস্ত বকরিগুলো দিন মজুরে দিয়ে দিছি, পৃথিবীর কাউকে খুশি করার জন্য না। ও মালিক ওই কাজ যদি তোমার পছন্দ হয়, আমার তিন বন্ধুকে আমাদেরকে এখান থেকে মুক্ত করে দাও। আল্লাহর রাসূল বলে, সিজদা থেকে মাথাটা উঠাতে দেরি, পাথর আর একটু সরতে দেরি নাই।
কিন্তু দুই বন্ধুর দোয়ায় যেই পরিমাণ পাথর সরলো, তৃতীয় ব্যক্তির দোয়ায় যদি অতটুকু সরে, তাইলেও তিন বন্ধু ওখান থেকে বের হতে পারবে না। ওরে বন্ধু, চিন্তা আরো বেড়ে গেছে। এবার দুইজন তৃতীয় জনরে ধরে কান্দে, দোস্ত এমন কি কোনো ভালো কাজ এই দুনিয়ায় তুই করো নাই? ওই কাজের দোহাই দিয়ে আল্লাহর কাছে দোয়া কর, দেখ আল্লাহ আমাদেরকে এই বিপদ থেকে মুক্ত করে দেয়নি। হাদিসের মধ্যে আসছে, তৃতীয় বন্ধু সিজদায় পড়ে কান্না, মালিক আমি একজন রাখাল, আমার বাড়িতে আমার বয়োবৃদ্ধ মা বাবা আছে, বাড়িতে আমার স্ত্রী সন্তান আছে। আমি প্রত্যেক দিন সন্ধ্যাবেলা আমি যখন আমার বুট বকরি ভেড়া নিয়া বাড়িতে আসতাম, আমার মা বাবা আমার স্ত্রী সন্তান আমার পথ চেয়ে থাকতো। আমি সন্ধ্যার সময় এসে ওই দুধ দহন করে সর্বপ্রথম ওই দুধ আমি আমার মা বাবার মুখে দিতাম। ও মালিক, তুমি জানো একদিন আমার রাতে আসতে দেরি হয়ে গেছে, এসে দেখি মা বাবা দুইজন ঘুমায়া গেছে, সন্তানরাও ক্ষুধার্ত। ও মালিক, আমি দুধ দহন করে যখন ঘরে আসছি, এসে দেখি আমার মাও ঘুমায়া গেছে, আমার বাবাও ঘুমায়া গেছে। আমি প্রত্যেক দিন সর্বপ্রথম দুধের পেয়ালা আমার মা বাবার মুখে তুলে দেই। ওই দিন আমি এসে দেখি মা ঘুমানো, বাবা ঘুমানো। আল্লাহ, আমি মনে মনে ভাবলাম, মা বাবারে না খাওয়াইয়া কেমনে আমি আমার স্ত্রীরে খাওয়াই, কেমনে আমি আমার সন্তানরে খাওয়াই। ও মালিক, আমার স্ত্রী ক্ষুধার্ত ছিল, আমি তার দেই নাই। আমার সন্তান ক্ষুধার্ত ছিল, ওরা ক্ষুধার যাতনায় ছটফট করেছে। আব্বু আমাদেরকে দুধ দাও, আমি দেই নাই। আমার মা ঘুম থেকে উঠে কষ্ট পাইতে পারে, এই কারণে। আরে যুবক, আল্লাহর রাসূল ডাক দিয়া বলে, মালিক, ওই যুবক সিজদায় পড়ে ডাক দিছে, আল্লাহ, সেদিন আমি আমার ওই রাতে স্ত্রী সন্তানের মুখে খাবার না দিয়া মা বাবার জন্য দুধের পেয়ালা নিয়ে দাঁড়াইছিল। মার রাত্রে ঘুম ভেঙে গেছে, ঘুম থেকে উঠে দেখে ছেলের বউ ঘুমায় গেছে, ছোট্ট নাতি না খেয়ে ঘুমায় গেছে। আমি দুধের পেয়ালা নিয়ে মায়ের সামনে হাজির। মা বাবা ডাক দিছে, কিরে আমার বৌমা খাইছে নি? কয় না। আমার নাতি খাইছে নি? কয় মা গো, তোমাদেরকে না খাওয়ায়া ওদের তো কোনো সময় খাওয়াই নাই, এই জন্য আজকে ওদেরকেও খাবার দেই নাই। ও মালিক, সেদিন আমি আমার মা বাবার খুশির জন্য যেই কাজ করেছিলাম, দুনিয়ার কাউকে খুশি করার জন্য না, একমাত্র তোমার জন্য। আমার ওই কাজটা যদি পছন্দ হয়, আমার তিন বন্ধুরে আর আমারে এই বিপদ থেকে তুমি মুক্ত করে দাও। আল্লাহর রাসূল চোখের পানি ছেড়ে দেয়া, গো আমার সাহাবীরা, এই কাজটা একদম জটিল না। চাইলে সন্তানের মুখে, স্ত্রীর মুখে দিতে পারতো, কিন্তু মনের মধ্যে একটা আবেগ, মা বাবারে সব সময় আগে দিছি, সন্তানরে দেই নাই। কয় যুবক সিজদা থেকে মাথা উঠানোর সাথে সাথে আল্লাহ পুরো পাথর সরায়া দিছে। যে মায়া মাই দুধ খাওয়ালো পুরো 900 দিন, কেমন করে শোধবে তুমি সেই না দুধের ঋণ। মাঝে আমার অমূল্য ধন
জানো ভাই কত গায়ের চামড়া দিয়ে বানাও জুতা, গায়ে চামড়া যত ওই জুতাতে মায়েও যদি হাটে রাত দিন কেমন করে শোধবে তুমি সেই না দুধের ঋণ। আমি জানি এই ওয়াজ যার মা বাবা আছে, আমি নুরি যতই তার বুঝাই সে বুঝবে না। আল্লাহর কসম, এই মাহফিলে যার মা নাই, আমার এই ওয়াজ ঠিকই সে বুঝে। এই মাহফিলে আমার মতো যার বাবা নাই, এই ওয়াজ ঠিকই সে বুঝে। হুজুর সত্য কথা, হুজুর মা বাবা যখন ছিল আমার চাকরি ছিল না, মা বাবা যখন ছিল আমার ব্যবসা বেশি ভালো ছিল না, মন ভরে তাদেরকে খাওয়াইতে পারি নাই। হুজুর এখন আমি লাখ লাখ টাকা ইনকাম করি, ঢাকায় আমার বড় ব্যবসা। হুজুর কত মানুষকে কত কিছু দেই, মায়ের একটা কাপড় দেব মা নাই। ওরে বন্ধু, জামালপুর গিয়েছি মাহফিলে, আল্লাহকে হাজির নাজির জেনে বলছি এই জাতীয় কথা চলে আসছে। একটা যুবক একদম প্যান্ডেলের ঠিক মাঝখানে, অত্যন্ত সুদর্শন, কয় হুজুর আমি জনতা ব্যাংকের প্রিন্সিপাল অফিসার, বেসিক স্যালারি 85,000, সব মিলে আমার ইনকাম 1,11,000 টাকা। কান্দে আর কয় হুজুর আমি যখন লেখাপড়া করছি তখন বুঝি নাই, ওই সময় আমার মা ছিল বাবা ছিল, কিচ্ছু দিতে পারি নাই। হুজুর এখন আমি 1 লক্ষ টাকা মাসে বেতন পাই, কিন্তু আমার মা নাই, আমার বাবা নাই। হুজুর ঈদ যায়, কোরবানি যায়, স্ত্রী সন্তানকে সাথে নিয়ে জামালপুর শহরে গিয়ে আমি মার্কেট করি, স্ত্রী কেনাকাটা করে, সন্তানরা কেনাকাটা করে। হুজুর আমি দোকানে একটা লুঙ্গির দিকে তাকায় তাকায় কান্দি, আমার আব্বা থাকলে লুঙ্গিটার ভিতরে কিনে দিতাম। হুজুর এই রোজায় কত মানুষকে কাপড় দিলাম, আমার মারে আমি একটা কাপড় দেব, আমার মা দুনিয়ায় নাই। আজকের এই মাহফিলে আমি যখন আসছি, কিছু ভাই বন্ধু মুরব্বির সাথে দেখা হয়েছে, যেই আসছে হাত ধরে মুসাফা করে আর কয় হুজুর এই মাদ্রাসার পাশেই কবরস্থান, এই কবরস্থানে হুজুর আমার মা ঘুমায় আছে, হুজুর এই কবরস্থানে আমার আব্বা ঘুমায় আছে, একটু দোয়া কইরেন। আমি নামাজের কিছু আগে হেঁটে কবরস্থান ওই পাশ দেখেছি, চোখের পানি রাখা যায় না। এই কবরস্থানে কার মা যেন ঘুমায় আছে, আমি সন্তানের দিকে তাকাই আছি, কার বাবা যেন ঘুমায় আছে, সন্তানের দিকে তাকায় আছি। ওরে বন্ধু, মা বাবার জন্য করলে আল্লাহ ঠকায় না। আল্লাহর রাসূলের এই হাদিস বুখারীর মিথ্যা নয়, আল্লাহর রাসূল বলে দোহাই দিয়া বিপদ থেকে মুক্ত হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যুবক, দুনিয়ায় কত উন্নতি চাও, মা বাবা যদি থাকে, আমি তোর পা দুইটা হাত দিয়া বলি আজকে মাহফিল শেষ হয়ে যাবে, মা বাবার পা জড়ায় ধরে কাঁদবি, আব্বা আমার ভুল হয়ে গেছে, মা আমার ভুল হয়ে গেছে। আমি জানি আমি তোমারে যতভাবে বুঝাই তুমি বুঝবা না, কারণ তোমার মা এখনো আছে, তোমার বাবা হয়তো এই মাহফিলে আছে, কিন্তু এই মাহফিলে যার মা নাই সে ঠিকই আমার ওয়াজ বুঝে। আমার মতো নুরির মতো যার বাবা নাই, এই ওয়াজ ঠিকই সে বুঝে। 6 বছর ধরে মাহফিল করি,
রাত্র যতই বেশি হইতো আব্বা ফোন দিয়ে বলতো, বাবা কোথায় আছো? আজকে 5 বছর কেউ ফোন দেয় না। ওরে যুবক, এখানে বহুত ওলামা ইকরাম আছে, ছাত্র জমানায় লেখাপড়া করছে, মা বাবা কষ্ট করে লেখাপড়া করিয়েছে, আজকে বড় আলেম হয়েছে, বাবা নাই। রাতের আধারে উঠে একা একা কান্দে, 2 চোখের পানি, স্ত্রীও দেখে না। আল্লাহর রাসূল কয়, হুমা জান্নাতুকা ওয়া নারুক, তোর মা বাবা হইল তোর জান্নাত, মা বাবা হইল তোর জন্য জাহান্নাম। আল্লাহু আকবার। কয়, হুজুর লাভ কি আর লস কি? তোর লাভ হইল 70টা, এর ভিতরে 1 নম্বর লাভ হলো দুনিয়ার কোন মানুষ যদি মা বাবার খেদমত করে তার মনটা খুশি করতে পারে, রাসূল বলে জীবনে কোনদিন তোর রিজিকের অভাব হবে না। আর যদি তোর ইন্তেকাল হয়ে যায়, মা বাবা যদি তোর উপরে খুশি থাকে, পৃথিবীর যেই জমিনে তোর ইন্তেকাল হোক, ইন্তেকালের সময় কালিমা নসিব হয়ে যাবে। ওরে বন্ধু, আল্লাহর নবী জালিলুল কদর নবী হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলে। ও যুবক, অন্তরের কানটা লাগাও। ও ব্যবসায়ী ভাই, ও ধনী বন্ধু, যারা দুনিয়ার চাকচিক্য পাইয়া, দুনিয়ার বন্ধু বান্ধব পাইয়া মা বাবারে ভুলে গেছো, হযরতে মুসা আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ শুনছি প্রত্যেক নবীর জান্নাতে একজন করিন বন্ধু হবে। ও আল্লাহ, জান্নাতে কে আমার বন্ধু হবে, তারে আমারে একটু দেখাইয়া দাও। আল্লাহ ডাক দিয়া কয়, নবী মুসা, যাও যাও যাও, তোমার মহল্লা থেকে বহু দূরে ছোট্ট একটা গ্রাম আছে, ওই গ্রামে একটা কসাই আছে, কসাই, ওই কসাই জান্নাতে তোমার বন্ধু হবে। হযরতে মুসা অবাক হয়ে গেলেন, একজন সামান্য কসাই জান্নাতে আমার বন্ধু হবে কেমনে? আল্লাহু আকবার। ছদ্মবেশ ধারণ করে বাজারে গিয়া হাজির, দেখে বাজারের ওই মাথায় একটা টকবগে তাগড়া যুবক কসাইয়ের দোকানে কাজ করে আর গোশত কাটে। সারাটা দিন গোশত কেটে নরম নরম কিছু গোশত পোটলার ভিতরে নিয়ে বাড়ির দিকে রওনা করেছে। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, যুবক, আমি একজন মুসাফির, একদিন কি তোমার বাড়ির মেহমান হওয়া যায়নি? হা হা, আসেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়া দেখে ছোট্ট একটা ঘর, কোনো লোক নাই, একজন বয়স্ক মহিলা বারান্দার মধ্যে বসা। যুবক বাড়িতে গিয়া মশক করে পানি এনে ওই মহিলার পা ধোয়া দিছে, নিজের হাতে চিরুনি নিয়া ওই মহিলার চুল আশ্রয়া দিছে। এইদিকে ওই যুবক নিজের হাতে তরকারি রান্না করে, নিজের হাতে রুটি বানায়া সন্ধ্যাবেলা মুসাকে খেতে দিল, আর ওই মহিলার মুখে খাবার তুলে দিচ্ছে। ওরে বন্ধু, আল্লাহ নবী মুসা ডাক দিছে, যুবক, এই মহিলাকে যখনই মহিলার মুখে খাবার দেয় আর ওই মা দোয়া করে, আল্লাহ আমার এই সন্তানের জন্য আমি কিছুই রাইখা যাইতে পারি নাই, আমি অসহায় একজন মা, আমার খেদমত করতে গিয়া ওর সংসার হয় নাই, আল্লাহ রে আমি কিছু দিয়া যাইতে পারি নাই। আমি শুনছি জমানার একজন নবী আছে, আল্লাহ আমার সন্তানটারে ওই জমানার নবীর বন্ধু বানায়া দিও। ওই যুবক ডাক দিয়া মুসা আলাইহিস সালামকে বলে, দেখেন ভাই, আমার মা আমার জন্য দোয়া করতো, আল্লাহ যেন আমারে ধনী বানায় দেয়, হয়তো কবুল হইতো। আল্লাহ আমার মা আমার জন্য দোয়া করতো, আল্লাহ যেন আমার একটা ভালো স্ত্রী দেয়, কবুল হইতো। আমার মা আমার
জন্য দোয়া করছে আমি যেন জমানার নবীর বন্ধু হইয়া জান্নাতে যাই। হযরতে মুসা ডাক দিয়া কয় রে যুবক, মায়ের দোয়া থামাইস না, তোর মায়ের দোয়া কবুল হয়ে গেছে। আমি জমানার নবী মুসা তোর বাড়িতে উপস্থিত হয়ে গেছি। ওরে বন্ধু, মা বাবার খেদমতে লস নাই, বরং যারা খেদমত করতে পারে নাই তাদের লস। আমি আগেও বলছি, এখন বলছি, যাদের মা বাবা আছে এই ওয়াস্তাদের ভালো লাগছে না, এই ওয়াস্তারা বুঝবেও না। যাদের মা বাবা নাই এই ওয়াস্তি কি তারা বুঝে? যার মায়ের কবর এই গোরস্থানে আছে, বন্দর খোলা কবরস্থানে আছে, সে ঠিকই বুঝে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে এক জায়গায় আর দুই জায়গায় নাই, অসংখ্য অগণিত জায়গায় আল্লাহ ডাক দিয়া বলে, শুন, যদি মা বাবা থাকে তাদের সাথে ভালো আচরণ করিস, দুনিয়া এবং আখিরাত পেয়ে যাবি। আর যদি খারাপ আচরণ হয়ে যায় লিখে নাও, মৃত্যুর সময় কালিমা নসিব হবে না। আল্লাহ বলে কেমন আচরণ করবি? তাদের জন্য তোর রহমতের চাদর, রহমতের বাহু বিছায়া দিবি। বাবা মুরব্বী মানুষ, এখন চাকরি নাই, একটা টাকা ইনকাম নাই, যুবক বাজারে গিয়া দোকানদাররে বলে দিবি, ও দোকানদার ভাই, আমার আব্বা মুরব্বী মানুষ, বিকাল বেলা বাজারে আসে, একটু চা খায়, আমার আব্বার দোকান তোর জন্য ফ্রি করে দিলাম। আমার আব্বার কাছে টাকা চাবি না, আমি ঢাকায় চাকরি করি, এক সপ্তাহ পর বাড়িতে আইসা আমার বাবার বিল আমি দিয়া দেব। ওরে যুবক, তোর আব্বা আছে, তুই কোনো খোঁজ নাস না। তোর বাবা ওই দোকানে গিয়া বিকাল বেলা আগে আগে চলে আসে, পকেটে একটা টাকা নাই। এই মাহফিলে এমন যুবক আছে কান্দে আর কয়, হুজুর বলেন কি, আমার বাবা যদি থাকতো এই বন্দর খোলার বাজারের সব দোকানগুলো আব্বার জন্য ফ্রি করে দিতাম। আমার আব্বা বিকাল বেলা দোকানে গিয়ে যা মনে চাইতো তা খাইতো, বিল আমি দিয়ে দিতাম। সেদিন ভিডিওতে দেখলাম একজন মহিলা একটা কাফুরের জন্য এক বড় লোকের কাছে গেছি, ওই কাফুর দিয়া বড় লোক ওই মহিলার গায়ে বাড়ি মারছে। আপনারা অনেকে দেখেছেন। ওরে বন্ধু, আমার নবী তার দুধ মায়ের জন্য নিজের গায়ের চাদর বিছিয়ে দিছে। আর তোর মা এই শীতের মধ্যে চাদরে কষ্ট পায়, তোর মা কাপড়ে কষ্ট পায়, আমার থেকে লিখিত নাও, তোর মতো হারামি আর বেঈমান এই সমাজে একটাও নাই। এখানে হাজার হাজার যুবক আছে, নীরবে নিভৃতে কান্দে, হুজুর বলেন কি? পরের তো দূরের কথা, এই ঢাকার সবচেয়ে দামি কাপড় আমার মায়ের পরাইতাম, কিন্তু মা দুনিয়ায় নাই। অনেকে হুজুর এত মিঠা মিঠা ওয়াজ আমাদের পছন্দ না। আপনার মা বাবার মতো আমার মা বাবা না, আপনার বাবা ভালো ছিল এই জন্য আপনার মুখ থেকে এত সুন্দর ওয়াজ আসে, আমার বাপে অত ভালো না। হুজুর আপনার মা খুব ভালো এই জন্য আপনার মুখ থেকে এই ওয়াজ আসে, আমার মা অত ভালো না। করে যুবক, এই কথাটাও আমি মানি না। এই পৃথিবীর যত সন্তান আছে তার মা যতই কালো হোক, যত অশিক্ষিত আর মূর্খ, পৃথিবীর প্রত্যেক ছেলের কাছে তার মার চেয়ে সুন্দরী কেউ নাই। কি নাই, কোন সন্তানের কাছে তার বাবার চেয়ে ভালো লোক আর নাই।
তোমার যদি বিশ্বাস না হয় আমি একটু বলে মাহফিল ছেড়ে দিব। এখানে অনেক লোক আছে যার বাবাই কবরস্থানে, মা ঘুমায় আছে। মাহফিল শেষে তার প্রস্তাব দিয়া দেখো যে তোরে 1 লাখ টাকা দেব, এর বিপরীতে তোর বাবারে 10টা দিনের জন্য এনে দিব। আল্লাহর কসম, যার বাবা না সে বলবে আমার 1 লাখ টাকার প্রয়োজন নাই, পারলে 10টা দিনের জন্য আমার বাবারে আইনা দে। যুবক কেন তোর বাবারে তুই চাও কেন? সে খুব ধনী নি? কয় না, আমার বাবা খুব ধনী না। খুব শিক্ষিত? কয় না, শিক্ষিত না। তোর বাবা মনে হয় খুব সুন্দর সুদর্শন? কয় না, আমার বাবা আমার বাড়ির মধ্যে সবচেয়ে কালো, কিন্তু আমার ওই কালো বাবারে দেখতে আমার যে ভালো লাগতো, পৃথিবীর কোন মুরব্বীর চেহারা এই মজা আমি পাই না। আল্লাহর কসম, এখানে যাদের মা নাই মাহফিল শেষে প্রস্তাব দিয়া দেয় কয় এলাকার চেয়ারম্যান তারে বানায় দিবা, বিপরীতে 1টা মাসের জন্য মাকে এনে দিবা। ওই যুবক কান্দে আর আমার চেয়ারম্যানের প্রয়োজন নাই, পারলে আমার মাকে 1টা মাসের জন্য এনে দাও। কেন, তোমার মা মনে হয় খুব শিক্ষিত? কয় না, আমার বাড়ির সবচেয়ে মূর্খ ছিল আমার মা। কয় তাইলে তাই মনে হয় খুব ধনী মানুষ? কয় না, আমার মা ধনী না। কয় তাইলে তোর মা মনে হয় খুব সুন্দরী? কয় না, আমার মা ছিল আমার বাড়ির সবচেয়ে কালো, কিন্তু আমার ওই কালো মায়ের দেখতে আমার যে ভালো লাগতো, পৃথিবীর কোন মহিলার চেহারা ওই মজা আমি পাই নাই। মাগো তোমার ওই সোনাম ভুলতে পারি না, বাবা তোমার ওই সোনাম ভুলতে পারি না। মুচকি হেসে খোকা ডাকটি, মুচকি হেসে খোকা ডাকটি শুনতে যে আর পাই না মা। মাগো তোমার ওই সোনাম ভুলতে পারি না, বাবা তোমার ওই সোনাম ভুলতে পারি না। হাজার হাজার মানুষ যেদিন ভর্তি আমার বাড়ি, চোখের সামনে নীলে বিদায় পরে সাদা শাড়ি, পালকি চোরে এ ঘর ছেড়ে, পালকি চোরে এ ঘর ছেড়ে দিলে যে রওয়ানা। মাগো তোমার ওই সোনাম ভুলতে পারি না। ওরে যুবক, ওই মা বাবা আমরা এখানে বসা, আমার ডান পাশে আর আপনাদের বাম পাশে ঘুমায় আছি। তোর জন্য মা বাড়ি বানায় দিয়ে গেছে। বাবা কত সুন্দর বাড়ি